বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল পরীক্ষার অংশ হিসেবে প্রায় ৫০ দিন আগে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভোচারী। তবে উৎক্ষেপণের আগে ও পরে উভয় সময়ই মহাকাশযানটি সমস্যার মধ্যে পড়েছিল। তারপর থেকে মহাকাশযানটি তৈরি বা উৎক্ষেপণে কি ভুল হয়েছে তা বুঝে ওঠা না পর্যন্ত এটিকে পৃথিবীতে ফিরিয়ে আনতে প্রকৌশলীরা বারবার দেরি করছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। আটকে পড়া দুই বোয়িংয়ের নভোচারী এখনও পৃথিবীতে ফিরে আসতে পারেননি। প্রকৌশলীদের কাজও এখনও শেষ হয়নি এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থাটি নভোচারীতে ফিরিয়ে আনার জন্য কোনো নির্দিষ্ট তারিখ দিতে পারছেন না বলে বুধবার এক আপডেটে জানিয়েছে নাসা। প্রায় এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথের ল্যাবটি পরিদর্শন করার কথা ছিল স্টেট পাইলট বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের। এমনকি জুনের মাঝামাঝি সময়ে ফিরে আসার কথাও ছিল তাদের। তবে বোয়িংয়ের নতুন স্টারলাইনার ক্যাপসুলে থ্রাস্টার ব্যর্থতা ও হিলিয়াম লিক হওয়ার কারণে নভোচারীদের আরও বেশি সময় ধরে সেখানে রাখার সিদ্ধান্ত নিয়েছে নাসা ও বোয়িং। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ বলেন, এই মিশনের ম্যানেজাররা ফেরার তারিখ ঘোষণা করতে এখনই প্রস্তুত নন। উইলমোর ও উইলিয়ামসকে স্টারলাইনারে ফিরিয়ে আনাই লক্ষ্য জানিয়ে স্টিচ বলেন, আমরা তখনই বাড়ি ফিরব যখন আমরা ফেরার জন্য প্রস্তুত হব। তবে তিনি স্বীকার করেছেন, অন্যান্য বিকল্পও বিবেচনা করছে নাসা, যার মধ্যে থাকতে পারে এই জুটিকে অন্য মহাকাশযানে পৃথিবীতে ফিরিয়ে আনার বিষয়টি। শুরুতে নাসা বলেছিল ৪৫ দিন কক্ষপথে অবস্থানের জন্য নিরাপদ হবে মহাকাশযানটি। তবে এখন নভোচারীরা ৪৫ দিনেরও বেশি সময় ধরে মহাকাশে রয়েছেন। নিউ মেক্সিকো মরুভূমিতে একটি অতিরিক্ত থ্রাস্টারের পরীক্ষা শেষ করেছেন প্রকৌশলীরা, যাতে ডকিংয়ের সময় কি ভুল হয়েছিল তা বোঝা যায় এবং নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত করা যায়। উৎক্ষেপণের একদিন পর ৬ জুন ক্যাপসুলটি স্পেস স্টেশনের কাছাকাছি যাওয়ার সময় এর ৫টি থ্রাস্টার নষ্ট হয়ে যায়। এরই মধ্যে ৪টি থ্রাস্টারকে আবার সক্রিয় করা সম্ভব হয়েছে। বিভিন্ন স্পেস শাটেলের অবসর নেওয়ার পরে নাসা মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর জন্য বেসরকারি বিভিন্ন কোম্পানি ভাড়া করছে। ক্রু নিয়ে এটিই ছিল বোয়িংয়ের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন।